তো আজকের ক্লাসে আমরা আলোচনা করছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন দিয়ে এক জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়। মানে ধরো যদি গরু বলা হয় তো একদল গরু বলা হবে, ছাগল বলা হয় তো একদল ছাগল বলা হবে, ভেড়া বলা হয় তো একপাল ভেড়া বলা হবে। মানে ভেড়ার সাথে শুধু ভেড়াই থাকবে, গরুর সাথে গরুই থাকবে, এক জাতীয় ব্যক্তি বস্তু ও প্রাণীর সমষ্টি বোঝাবে। ভেড়ার সাথে মানুষের দল হবে না, ভেড়ার দল আলাদা, মানুষের দল আলাদা। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে নাউন দিয়ে এক জাতীয় ব্যক্তি বস্তু ও প্রাণীর সমষ্টিকে বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। দেখো আমরা 25টা গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের এক্সাম্পল এখানে দিয়েছি, এগুলো তোমরা সবাই মুখস্থ করবে। এ ফ্লুক অফ শিপ, এ ফ্লুক অফ শিপ মানে ভেড়ার দল। এ ফ্লিট অফ শিপ, এই শিপ মানে জাহাজ, জাহাজের সারি। এ বাঞ্চ অফ কিস অর রোজ, এক গোছের চাবি বা এক গোছের গোলাপ। এ গ্যাং অফ থিভস অর রবার্স, একদল চোর বা ডাকাত। এ গ্যালাক্সি অফ স্টার্স মানে নক্ষত্র মন্ডলী। এ সোয়ার অফ বিস, এক ঝাঁক মৌমাছি। এ হার্ড অফ ক্যাটেল মানে গবাদি পশুর দল, এই ক্যাটেলের মধ্যে গরু থাকতে পারে, হাতিও থাকতে পারে। ঠিক আছে, গবাদি পশুর দল বোঝা গেল, মহিষও থাকতে পারে। এ ক্লাস অফ স্টুডেন্ট, এই তোমরা ক্লাসে রয়েছে ছাত্রর দল। এ হিপ অফ রাবিশ, রাবিশ মানে আবর্জনা স্তূপ। এ বেবি অফ লেডিস, মেয়েদের একটা দল। এ ফ্লুক অফ বার্ডস, এ ফ্লুক অফ বার্ডস মানে হচ্ছে পাখির দল, এক ঝাঁক পাখি রয়েছে। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, একদল গায়ক রয়েছে। তারপর দেখো এ প্যাক অফ উলফ, একদল নেকড়ে। এ ক্রি অফ স্যালস, একদল নাবিক, নাবিকের দল। এ সল অফ ফিশেস, মাছের দল। এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ার দল। এ প্রাইড অফ লায়ন্স, সিংহের দল। এ বান্ডেল অফ স্টিক্স অর পেপার মানে এক বছর লাঠি বা এক বছর কাগজ। এ গ্যাগেল অফ গিস মানে রাজহাঁস, হাঁসের দল। অ্যান আর্মি অফ সোলজার, সৈন্য দল। এ পোস্ট অফ পুলিশম্যান, পুলিশম্যানের দল, পুলিশের দল। এ ট্রুপ অফ মাঙ্কিস, একদল বাঁদর। ঠিক আছে, এ ট্রুপ অফ সিঙ্গার, বান্ড দেখো TRPP, TROUP। এ ট্রুপ অফ ড্যান্সার, ড্যান্সার মানে নর্তকীর দল। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো। এ লিটার অফ পাপ্পিস মানে পাপ্পি মানে কি কুকুরছানা, কুকুরছানার দল। তাহলে 25টা ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন মুখস্থ করে রাখবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।